ভোলায় বন বিভাগের বোর্ডম্যান নুরুল্লাহর আদর ও ভালোবাসায় বড় হয়ে উঠেছে একটি হরিণ শাবক। হরিণ শাবকটির মা বাবা এখন নুরুল্লাহ। তার নাম দেওয়া হয়েছে শশী। নাম ধরে ডাকলেই শশী ছুটে যাচ্ছে সবার কাছে। প্রায় 5.5 মাস বয়সী হরিণটি বর্তমানে মানুষের সব খাবার খায়। হরিণটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। তাই ওরে তার 3 মাস পর্যন্ত 1.5 কেজি করে প্রতিদিন দুধ খাওয়ানো হয়েছে, গরুর দুধ। তাই এর পাশাপাশি ভাতের মার খাওয়ানো হয়েছে, পানি খাওয়ানো হয়েছে, আরও ঘাস খাওয়া হয়েছে। আমার সাথে ভাত খাওয়া শিখে গেছে। তারপর ন্যাচারাল যে খাবারগুলো লোকালয়, মুড়ি, চানাচুর, বিস্কুট, এগুলো চা পর্যন্ত খায় হরিণ। তাও খুব ভালোই লাগলো যে হরিণ এত কিছু খাবার অভ্যস্ত মানে শিখে গেছে আমাদের সাথে লোকালয় থাকতে খুব ভালোই লাগলো। ভোলার তমুজউদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের বোর্ডম্যান নুরুল্লাহ জানান, 30 জানুয়ারি সকালের দিকে তমুজউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর মোজাম্মেল গ্রামের হানু দালাল বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় খাবারের সন্ধানে ছুটে আসে একটি মা হরিণ। এ সময় হরিণটি একটি শাবক জন্ম দেয়। ওই দিনই দুপুরের দিকে স্থানীয়দের আনাগোনার শব্দ শুনে শাবকটিকে রেখে পালিয়ে যায় মা হরিণটি। এরপর স্থানীয়রা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে ওই ইউপি চেয়ারম্যান বন বিভাগকে খবর দেন। পরে খবর পেয়ে নুরুল্লাহ সহ বন বিভাগের 4 থেকে 5 জন রাতে চর মোজাম্মেল থেকে উদ্ধার করে শশীগঞ্জ বিটে নিয়ে আসেন। জি, আমরা যখন খবর পাই যে চর মোজাম্মেলে এরকম একটা হরিণ বাগান থেকে লোকালয় এসে একটা ব্রিজের পাশে পুশআপ করে, তখন লোকজন দেখে হরিণটা ভয়ে বাচ্চা রেখেই পালিয়ে যায়। তখন লোকজন এই পরিস্থিতি দেখে হরিণ বাচ্চাটাকে উদ্ধার করে আমাদের খবর দেয়। আমাদের যে বিট কর্মকর্তা কাজী রমিল হোসেন অফিসার, ফরেস্ট অফিসার, ওনাকে জানানো হয়। উনি আমাদের দায়িত্ব দেয় যে তোমার 4-5 জন স্টাফ মিলে যায় ওকে হরিণটাকে বাচ্চাটাকে উদ্ধার করো। এরপর হরিণটিকে লালন পালন করার দায়িত্ব দেওয়া হয় তাকে। পরম যত্নে হরিণটিকে লালন পালন করতে শুরু করেন তিনি। শাবকটির নাম দেন শশী। তিনি আরও জানান, প্রায় 3 মাস পর্যন্ত হরিণ শাবকটিকে দৈনিক 1.5 লিটার করে গরুর দুধ খাওয়ান। পরে আস্তে আস্তে তাকে ভাতের মার, ঘাস দেওয়া শুরু করেন। বর্তমানে হরিণটি ঘাসের পাশাপাশি নুরুল্লাহর সঙ্গে ভাত, নুডলস, সেমাই, মুড়ি, চানাচুর, চা সহ বিভিন্ন ধরনের মানুষের খাবার খায়। নুরুল্লাহ বলেন, যেখানে যাই হরিণ শাবকটি আমার পিছু পিছু দৌড়ে যায়। ঘুমাতে গেলে সেও আমার বিছানায় উঠে পাশে বসে থাকে। যখন সন্ধ্যার সময় বেরোয়, আমার ঘুমানোর আগ পর্যন্ত হরিণ মানে ঘাস খাই আমার পাশে শুয়ে থাকে। মানে একলাগেই বিছানায় এখন সবাই ছোট থাকতে ঘুমাইছি। এই চাকরি জীবনের মাত্র 6 মাসের মধ্যে শশীকে পেয়ে নুরুল্লাহ যেন তার পরিবার থেকে দূরে থাকার কষ্টটা ভুলে গেছেন। তবে মায়ায় কষ্ট হলেও নিয়ম অনুযায়ী হরিণ শাবকটিকে বনে অবমুক্ত করতে হবে বলে জানান তিনি। এখন এর বয়স বড় হয়ে গেছে, যেহেতু 5 মাস 20-25 দিন বয়স। আর কদিন পর হয়তো ছাড়া হবে। যেন উপর থেকে তোমার নির্দেশনা দেবে অফিসাররা যে বনে অবমুক্ত করতে হবে। তাই তখন ওরা বনে ছাড়ি দেবো। আমার কষ্ট হবে, যেহেতু আমি ওর 4-5 মাস ধরে পালতেছি। হ্যাঁ, যাক, কিছু কারণে কষ্ট তো একটু হবেই, যেহেতু ওর 5 মাস ধরে পালতেছি। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার।